হাদিস 111। হযরত মূসা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে তোমরা নাম রেখো, কিন্তু আমার উপনামে অর্থাৎ কুনিয়াতে তোমরা উপনাম রেখো না। আর যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে ঠিক আমাকেই দেখে, কারণ শয়তান আমার আকৃতির ন্যায় রূপ ধারণ করতে পারে না। যে ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। পরিচ্ছেদ 81। ইলম লিপিবদ্ধ করা। হাদিস 112। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম, আপনাদের কাছে কি লিখিত কিছু আছে? তিনি বললেন, না, কেবলমাত্র আল্লাহর কিতাব রয়েছে, আর সেই বুদ্ধি ও বিবেক যা একজন মুসলিমকে দান করা হয়। এছাড়া যা কিছু এ পত্রটিতে লেখা আছে। আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, এ পত্রটিতে কি আছে? তিনি বললেন, দিয়াত বা আর্থিক ক্ষতিপূরণের ও বন্দি মুক্তির বিধান, আর এ বিধানটিও রয়েছে যে মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না। উল্লেখ্য যে রাফিজি সম্প্রদায়ের ধারণা এই ছিল যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে এমন একটি পত্র ছিল যাতে ওহীর বিশেষ জ্ঞান লিপিবদ্ধ ছিল, যা আর কারো কাছে ছিল না। এই হাদিসে হযরত আবু জুহাইফা রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেছিলেন, এ পত্রটিতে কি আছে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই পত্রটিতে দিয়াত অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ ও বন্দি মুক্তির বিধান আর মুসলিমকে কাফিরের বিনিময়ে হত্যা করা যাবে না এ সংক্রান্ত বিধান লিপিবদ্ধ আছে। এ দ্বারা পরিষ্কার হয়ে যায় রাফিজিদের ওই ধারণাটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন। হাদিস 113। হযরত আবু নুআইম ফজল ইবনে দুকাইন রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে মক্কা বিজয়ের কালে খুজা গোত্র লাইস গোত্রের এক ব্যক্তিকে হত্যা করল। এ হত্যা ছিল তাদের এক নিহত ব্যক্তির প্রতিশোধ স্বরূপ, যাকে ইতিপূর্বে লাইস গোত্রের লোকেরা হত্যা করেছিল। তারপর এক খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছল। তিনি তার উটের উপর আরোহণ করে খুতবা দিলেন। তিনি বললেন, আল্লাহ তাআলা মক্কা থেকে হত্যাকে অথবা বর্ণনাকারী বললেন হাতিকে রোধ করেছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা বলেছেন না হাতি বলেছেন, এ ব্যাপারে বর্ণনাকারী আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহি সন্দেহ পোষণ করেন। অন্যেরা শুধু হাতি শব্দ উল্লেখ করেছেন। অবশ্য মক্কাবাসীদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনগণকে যুদ্ধের মাধ্যমে বিজয়ী করা হয়েছে। জেনে রাখো, আমার পূর্বে কারো জন্য মক্কা নগরীতে লড়াই করা হালাল করা হয়নি, এবং আমার পরেও কারো জন্য হালাল করা হবে না। জেনে রাখো, তাও আমার জন্য দিনের কিছু সময় মাত্র হালাল করা হয়েছিল। আরও জেনে রাখো যে আমার এই কথা বলার মুহূর্তে আবার তা হারাম হয়ে গেছে। সেখানকার কোনো কাঁটা ও গাছপালা কাটা যাবে না, এবং সেখানে পড়ে থাকা কোনো বস্তু কুড়িয়ে নেওয়া যাবে না, তবে ঘোষণা করার জন্য নিতে পারবে। আর যদি কেউ নিহত হয় তবে তার আপনজনের জন্য দুটি ব্যবস্থার যে কোনো একটির অধিকার রয়েছে, হয় তার দিয়েত নিবে, নয় কিসাস গ্রহণ করবে। এরপর ইয়ামানবাসী এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এ কথাগুলো আমাকে লিখে দিন। তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা তাকে অর্থাৎ আবু শাহকে লিখে দাও। তারপর একজন কুরাইশি অর্থাৎ আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছপালা কাটার নিষেধাজ্ঞা হতে ইজখির বাদ রাখুন, কারণ তা আমরা আমাদের ঘরে ও কবরে ব্যবহার করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ইজখির ছাড়া, ইজখির ছাড়া। উল্লেখ্য যে ইজখির হল শনজাতীয় এক প্রকার ঘাস। হাদিস 114। হযরত আলী ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কারো কাছে আমার চাইতে বেশি হাদিস নেই, কারণ তিনি লিখে রাখতেন আর আমি লিখতাম না। মা'মার রাহমাতুল্লাহি আলাইহি হাম্মাম রাহমাতুল্লাহি আলাইহির সূত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ বর্ণনা করেছেন।
হাদিস 115। হযরত ইয়াহইয়া ইবনে সুলাইমান রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যখন বেড়ে গেল তখন তিনি বললেন, আমার কাছে কাগজ কলম নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দেব যাতে পরবর্তীতে তোমরা আর ভ্রান্ত না হও। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমত অবস্থায় কিছু লিখতে বা বলতে গেলে তার কষ্ট হবে, আর আমাদের কাছে তো আল্লাহর কিতাব রয়েছে যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতবিরোধ দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার কাছে ঝগড়া বিবাদ করা উচিত নয়। এ পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেখানে বসে হাদিস বর্ণনা করছিলেন সেখান থেকে একথা বলতে বলতে বেরিয়ে এলেন যে, হায় বিপদ, সাংঘাতিক বিপদ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার লেখনির মধ্যে যা বাঁধ সেধেছে। পরিচ্ছেদ ৮২। রাতে ইলম শিক্ষাদান এবং ওয়াজ নসিহত করা। হাদিস 116। হযরত সাদাকা, আমর ও ইয়াহইয়া ইবনে সাঈদ রাহিমাহুমুল্লাহ এর সনদে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, এক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জেগে বলেন, সুবহানাল্লাহ, এ রাতে কতই না বিপদ আপদ নেমে আসছে এবং কতই না ভান্ডার খুলে দেওয়া হচ্ছে। অন্য সব ঘরের মহিলাগণকেও জানিয়ে দাও, বহু মহিলা যারা দুনিয়ায় বস্ত্র পরিহিতা তারা আখিরাতে হবে বস্ত্রহীনা। উল্লেখ্য যে হাদিস বিশারদগণের একটি অভিমত এই যে, দুনিয়াতে যেসব নারী অধিক পাতলা কাপড় পরিধান করেন অথবা এমনভাবে কাপড় পরিধান করেন যাতে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পেয়ে যায়, তাদেরকে আখিরাতে বস্ত্রহীনা অবস্থায় রেখে শাস্তি দেওয়া হবে। পরিচ্ছেদ ৮৩। রাতে ইলমের আলোচনা করা। হাদিস 117। হযরত সাঈদ ইবনে উফাইর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষের দিকে আমাদের নিয়ে ইশার সালাত আদায় করলেন। সালাম ফিরাবার পর তিনি দাঁড়িয়ে বললেন, তোমরা কি এ রাতের সম্পর্কে জানো? বর্তমানে যারা পৃথিবীতে রয়েছে 100 বছরের মাথায় তাদের কেউ আর বাকি থাকবে না। হাদিস 118। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার খালা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহার ঘরে এক রাত্রি যাপন করছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালার রাতে সেখানে ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাত আদায় করে তার ঘরে চলে আসলেন এবং 4 রাকাত সালাত আদায় করে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর উঠে বললেন, বালকটি কি ঘুমিয়ে গেছে, বা এ ধরনের কোনো কথা বললেন। তারপর সালাতে দাঁড়িয়ে গেলেন। আমিও তার বাঁ দিকে গিয়ে দাঁড়িয়ে গেলাম। তিনি আমাকে তার ডান দিকে এনে দাঁড় করালেন। তারপর তিনি 5 রাকাত সালাত আদায় করলেন। পরে আরও 2 রাকাত আদায় করলেন। এরপর শুয়ে পড়লেন। এমনকি আমি তার নাক ডাকার শব্দ শুনতে পেলাম। এরপর উঠে তিনি ফজরের সালাতের জন্য বের হলেন। পরিচ্ছেদ 84। ইলম মুখস্থ করা। হাদিস 119। হযরত আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকে বলে আবু হুরায়রা বড় বেশি হাদিস বর্ণনা করে। জেনে রাখো, কিতাবে 2টি আয়াত যদি না থাকতো তবে আমি একটি হাদিসও বর্ণনা করতাম না। এরপর তিনি তিলাওয়াত করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون إلا الذين تابوا وأصلحوا وبينوا فأولئك أتوب عليهم وأنا التواب الرحيم। অর্থাৎ
আমি যেসব স্পষ্ট নিদর্শন ও পথনির্দেশ অবতীর্ণ করেছি মানুষের জন্য কিতাবে, তা স্পষ্টভাবে ব্যক্ত করার পরও যারা তা গোপন রাখে, আল্লাহ তাদেরকে লানত দেন এবং অভিশাপকারীগণও তাদেরকে অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজেদেরকে সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে ব্যক্ত করে, তারাই হচ্ছে ওই সমস্ত লোক যাদের প্রতি আমি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 159-60। প্রকৃত ঘটনা এই যে, আমার মুহাজির ভাইয়েরা বাজারে বেচাকেনায় এবং আমার আনসার ভাইয়েরা জমাজমির কাজে মশগুল থাকত, আর আবু হুরায়রা খেয়ে না খেয়ে তুষ্ট থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে লেগে থাকত। তাই তারা যখন উপস্থিত থাকত না, তখন সে উপস্থিত থাকত এবং তারা যা মুখস্থ করত না, সে তা মুখস্থ রাখত। হাদিস 120। হযরত আবু মুসআব আহমদ ইবনু আবি বকর রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বহু হাদিস শুনি কিন্তু ভুলে যাই। তিনি বললেন, তোমার চাদর খুলে ধরো। আমি তা খুলে ধরলাম। তিনি দুহাত অঞ্জলি করে তাতে কিছু ঢেলে দেওয়ার মতো করে বললেন, এটা তোমার বুকের সাথে লাগিয়ে ধরো। আমি তা বুকের সাথে লাগালাম। এরপর আমি আর কিছুই ভুলিনি। হাদিস 121। হযরত ইব্রাহিম ইবনুল মুনজির রাহমাতুল্লাহি আলাইহি ইবনু আবি ফুদাইক রাহমাতুল্লাহি আলাইহির সনদ সূত্রে অনুরূপ হাদিস বর্ণনা করেন এবং তাতে বলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাত দিয়ে সে চাদরের মধ্যে কিছু দিলেন। হাদিস 122। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলমের দুটি পাত্র মুখস্থ করে রেখেছিলাম। তার একটি পাত্র আমি বিতরণ করে দিয়েছি, আর অপরটি প্রকাশ করলে আমার কণ্ঠনালী কেটে দেওয়া হবে। আবু আব্দুল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসে উল্লেখিত বুলউম শব্দের অর্থ খাদ্যনালী। পরিচ্ছেদ 85। আলিমদের কথা শোনার জন্য লোকদের চুপ করানো। হাদিস 123। হযরত হাজ্জাজ রাহমাতুল্লাহি আলাইহির সনদে জারীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, বিদায় হজ্জের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি লোকদেরকে চুপ করিয়ে দাও। তারপর তিনি বললেন, আমার পরে তোমরা কাফিরের মতো হয়ে যেও না যে একে অপরের গর্দান কাটবে। পরিচ্ছেদ 86। আলিমের জন্য মুস্তাহাব এই যে, তাকে যখন প্রশ্ন করা হয় সবচাইতে জ্ঞানী কে, তখন তিনি ইহা আল্লাহর উপর ন্যস্ত করবেন। হাদিস 124। হযরত আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আল মুসনাদি রাহমাতুল্লাহি আলাইহির সনদে সাঈদ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমাকে বললাম, নৌফ আল বাকালি দাবি করে যে মূসা আলাইহিস সালাম, যিনি খাজির আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেছিলেন, তিনি বনী ইসরাইলের মূসা নন, বরং তিনি অন্য এক মূসা। একথা শুনে তিনি বললেন, আল্লাহর দুশমন মিথ্যা বলেছে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন যে, তিনি ইরশাদ করেন, মূসা আলাইহিস সালাম একবার বনী ইসরাইলীদের মধ্যে বক্তৃতা দিতে দাঁড়ালেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, সবচাইতে জ্ঞানী কে? তিনি বললেন, আমি সবচাইতে জ্ঞানী। মহান আল্লাহ তাকে সতর্ক করে দিলেন, কেননা তিনি ইলমকে আল্লাহর প্রতি ন্যস্ত করেননি। তারপর আল্লাহ তার নিকট এই ওহী পাঠালেন, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার বান্দাদের মধ্যে এমন বান্দা রয়েছে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। তিনি বললেন, ইয়া রাব, কিভাবে তার সাক্ষাৎ পাওয়া যাবে? তখন তাকে বলা হলো, থলের মধ্যে একটি মাছ নিয়ে নাও, এরপর যেখানে সেটি হারিয়ে ফেলবে সেখানেই তাকে পাবে। তারপর তিনি রওয়ানা হলেন এবং ইউশা ইবনে নুন নামক তার একজন খাদিমও তার সাথে চলল। তারা থলের মধ্যে একটি মাছ নিলেন। চলার পথে তারা একটি বৃহৎ পাথরের কাছে এসে সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। তারপর মাছটি জীবিত হয়ে থলে থেকে বেরিয়ে গেল এবং সুরঙ্গের মতো পথ করে সমুদ্রে চলে গেল। এই ব্যাপারটি মূসা আলাইহিস সালাম এবং তার খাদিমের জন্য ছিল আশ্চর্যের বিষয়। এরপর তারা তাদের বাকি রাতটুকু এবং পরের দিনভর চলতে থাকলেন।
পরে ভোরবেলা মূসা আলাইহিস সালাম তার খাদিমকে বললেন, আমাদের নাশতা নিয়ে এসো, আমরা আমাদের এ সফরে ক্লান্ত হয়ে পড়েছি। আর মূসা আলাইহিস সালামকে যে স্থানের নির্দেশ দেওয়া হয়েছিল সে স্থান অতিক্রম করার পূর্বে তিনি ক্লান্তি অনুভব করেননি। তারপর তার খাদিম তাকে বলল, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছি। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটিই খুঁজছিলাম। তারপর তারা তাদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। তারা সেই পাথরের কাছে পৌঁছে কাপড়ে আবৃত, বর্ণনাকারী বলেন, কাপড় মুড়ি দেওয়া এক ব্যক্তিকে দেখতে পেলেন। মূসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। তখন খাজির আলাইহিস সালাম বললেন, এদেশে সালাম কোথা থেকে এলো? তিনি বললেন, আমি মূসা। খাজির আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বনি ইসরাইলের মূসা? তিনি বললেন, হ্যাঁ। মূসা আলাইহিস সালাম তখন বললেন, আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এ শর্তে যে সত্য পথের যে জ্ঞান আপনাকে দান করা হয়েছে তা থেকে আমাকে শিক্ষা দিবেন? খাজির আলাইহিস সালাম বললেন, তুমি কিছুতেই আমার সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। হে মূসা, আল্লাহর ইলমের মধ্যে আমি এমন এক ইলম নিয়ে আছি যা তিনি আমাকেই শিক্ষা দিয়েছেন, যা তুমি জানো না। আর তুমি এমন ইলমের অধিকারী যা আল্লাহ তোমাকেই শিক্ষা দিয়েছেন, তা আমি জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার আদেশ অমান্য করব না। তারপর তারা দুজন সমুদ্র তীর দিয়ে চলতে লাগলেন। তাদের কোনো নৌকা ছিল না। ইতিমধ্যে তাদের কাছ দিয়ে একটি নৌকা যাচ্ছিল। তারা নৌকাওয়ালাদের সঙ্গে তাদের আরোহণ করিয়ে নেওয়ার কথা বললেন। তারা খাজির আলাইহিস সালামকে চিনতে পারল এবং ভাড়া ব্যতিরেকে তাদের নৌকায় তুলে নিল। তখন একটি চড়ুই পাখি এসে নৌকার এক প্রান্তে বসে দুই একবার সমুদ্রে তার ঠোঁট মারল। খাজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, আমার ইলম এবং তোমার ইলম সব মিলেও আল্লাহর ইলম থেকে সমুদ্র থেকে চড়ুই পাখির ঠোঁটে যতটুকু পানি এসেছে ততটুকু পরিমাণও কমাতে পারবে না। এরপর খাজির আলাইহিস সালাম নৌকার তক্তাগুলির মধ্য থেকে একটি খুলে ফেললেন। মূসা আলাইহিস সালাম বললেন, এরা আমাদের ভাড়া ছাড়া আরোহণ করিয়েছে, আর আপনি আরোহীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকায় ফাটল সৃষ্টি করলেন। খাজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি যে তুমি আমার সঙ্গে কিছুতেই ধৈর্য ধারণ করতে পারবে না? মূসা আলাইহিস সালাম বললেন, আমার ভুলের জন্য আমাকে অপরাধী করবেন না এবং আমার ব্যাপারে অধিক কঠোরতা অবলম্বন করবেন না। বর্ণনাকারী বলেন, ইহা মূসা আলাইহিস সালামের প্রথমবারের ভুল। তারপর তারা উভয়ে নৌকা থেকে নেমে চলতে লাগলেন। পথে একটি বালক অন্যান্য বালকের সাথে খেলছিল। খাজির আলাইহিস সালাম তার মাথার উপর দিক দিয়ে ধরলেন এবং হাত দিয়ে তার মাথা ছিন্ন করে ফেললেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি কি একটি নিষ্পাপ জীবন নাশ করলেন কোনো হত্যার অপরাধ ছাড়াই? খাজির আলাইহিস সালাম তখন বললেন, আমি কি তোমাকে বলিনি যে তুমি আমার সঙ্গে কখনো ধৈর্য ধরতে পারবে না? ইবনে উয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এটা ছিল পূর্বের চেয়ে বেশি জোরালো। তারপর আবারও চলতে লাগলেন। চলতে চলতে তারা এক গ্রামের অধিবাসীদের কাছে পৌঁছে তাদের কাছে খাবার চাইলেন, কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারপর সেখানে তারা এক পতনোন্মুখ প্রাচীর দেখতে পেলেন। খাজির আলাইহিস সালাম তার হাত দিয়ে সেটি খাড়া করে দিলেন। মূসা আলাইহিস সালাম বললেন, আপনি ইচ্ছা করলে এর জন্য পারিশ্রমিক গ্রহণ করতে পারতেন। তিনি বললেন, এখানেই তোমার আর আমার মধ্যে সম্পর্কের অবসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা মূসার উপর রহম করুন। আমাদের কতই না মনোবাঞ্ছা পূর্ণ হতো যদি তিনি সবর করতেন, তাহলে আমাদের কাছে তাদের আরও ঘটনাবলী বর্ণনা করা হতো। পরিচ্ছেদ 87। আলিমের বসা থাকা অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন করা। হাদিস 125। হযরত ওসমান রাহমাতুল্লাহি আলাইহির সনদে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ কোনটি? কেননা আমাদের মধ্যে কেউ লড়াই করে রাগের বশীভূত হয়, আবার কেউ লড়াই করে প্রতিশোধ গ্রহণের জন্য। তখন তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন,
তার মাথা তোলার কারণ ছিল যে সে ছিল দাঁড়ানো। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে প্রকৃতপক্ষে সেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। পরিচ্ছেদ ৮৮। কঙ্কর মারার সময় কোনো মাসআলা জিজ্ঞাসা করা। হাদিস ১২৬। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিস ১২৬, হযরত আবু নুআইম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম জামরার নিকট তাকে মাসআলা জিজ্ঞাসা করা হচ্ছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কঙ্কর মারার আগেই কোরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর মারো, তাতে কোনো ক্ষতি নেই। অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরবানি করার পূর্বেই মাথা মুড়ে ফেলেছি। তিনি বললেন, কোরবানি করে নাও, কোনো ক্ষতি নেই। বস্তুত আগে পিছে করার যে কোনো প্রশ্নই তাকে করা হচ্ছিল, তিনি বলছিলেন, করো, কোনো ক্ষতি নেই। পরিচ্ছেদ ৮৯। মহান আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে ইলম দেওয়া হয়েছে অতি অল্পই। হাদিস ১২৭। হযরত কাইস ইবনে হাফস রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইহুদির কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগল, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আরেকজন বলল, তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো এমন কোনো জবাব দিবেন যা তোমরা পছন্দ করো না। আবার তাদের কেউ কেউ বলল, তাকে আমরা প্রশ্ন করবই। তারপর তাদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আবুল কাসিম, রূহ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে রইলেন। আমি মনে মনে বললাম, তার প্রতি ওহী নাজিল হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে রইলাম। তারপর যখন সে অবস্থা কেটে গেল, তখন তিনি বললেন, অর্থাৎ এই আয়াতখানি পড়লেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দান করা হয়েছে। সূরা বনী ইসরাঈল আয়াত ৮৫। আমাশ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এভাবেই আয়াতটিকে আমাদের কেরাতে উতীতুম এর স্থলে উতু পড়া হয়েছে। পরিচ্ছেদ ৯০। কোনো কোনো মুস্তাহাব কাজ এই আশঙ্কায় ছেড়ে দেওয়া যে কিছু লোক ভুল বুঝতে পারে এবং তারা এর চাইতে অধিকতর বিভ্রান্তিতে পড়তে পারে। হাদিস ১২৮। হযরত উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহির সনদে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তোমাকে অনেক গোপন কথা বলতেন, বলো তো কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা, তোমাদের কওম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ কুফর থেকে, তবে আমি কাবা ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম। এক দরজা দিয়ে লোক প্রবেশ করত, আর এক দরজা দিয়ে বের হতো। পরবর্তীকালে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু মক্কার আধিপত্য পেলে তিনি এরূপ করেছিলেন। পরিচ্ছেদ ৯১। বুঝতে না পারার আশঙ্কায় ইলম শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কোনো এক কওম বাদ দিয়ে আরেক কওমকে বেছে নেওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের কাছে সেই ধরনের কথা বলো যা তারা বুঝতে পারে। তোমরা কি পছন্দ করো যে আল্লাহ ও তার রাসূলের প্রতি মিথ্যা আরোপ করা হোক? হাদিস ১২৯। এই হাদিস খানা উবাইদুল্লাহ ইবনে মুসা রাহমাতুল্লাহি আলাইহি মারুফ রাহমাতুল্লাহি আলাইহি থেকে, আর তিনি আবু তুফাইল রাহমাতুল্লাহি আলাইহি থেকে, আর তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন। হাদিস ১৩০।
হযরত ইসহাক ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে একবার মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সওয়ারিতে উপবিষ্ট ছিলেন। তখন তিনি তাকে ডাকলেন, হে মুআজ ইবনে জাবাল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ এবং আপনার আদেশ পালনের জন্য প্রস্তুত। তিনি আবার ডাকলেন, মুআজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ এবং প্রস্তুত। তিনি আবারও ডাকলেন, হে মুআজ। তখন তিনি উত্তরে বললেন, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ এবং প্রস্তুত। এরূপ 3 বার করলেন। এরপর বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সাথে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দেবেন। মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি মানুষকে এ খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন, তাহলে তারা এর উপর ভরসা করে বসে থাকবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি। মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। হাদিস 131। হযরত মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার কাছে বর্ণনা করা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরিক না করে তার সঙ্গে সাক্ষাৎ করবে সে জান্নাতে দাখিল হবে। এ কথা শুনে মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি লোকদের সুসংবাদ দেব না? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপরই ভরসা করে বসে থাকবে। পরিচ্ছেদ 92। ইলম শিক্ষা করতে লজ্জাবোধ করা। মুজাহিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাজুক এবং অহংকারী ব্যক্তি ইলম হাসিল করতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আনসারদের মহিলারাই উত্তম, লজ্জা তাদের দ্বীনের জ্ঞান থেকে ফিরিয়ে রাখতে পারেনি। হাদিস 132। মুহাম্মদ ইবনে সালাম রাহমাতুল্লাহি আলাইহির সনদে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। স্ত্রীলোকের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যখন সে বীর্য দেখতে পাবে। তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীলোকের স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তার সন্তান তার আকৃতি পায় কিরূপে? এখানে তোমার ডান হাতে মাটি পড়ুক এই কথাটি কোনো বদদুয়া নয়, বরং বিস্ময় প্রকাশের জন্য আরবিতে এটি ব্যবহৃত হয়। হাদিস 133। হযরত ইসমাঈল রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছের মধ্যে এমন এক গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, এবং তা হলো মুসলিমের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল, আর আমার মনে হতে লাগলো যে তা হলো খেজুর গাছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি লজ্জাবোধ করলাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিই আমাদের তা বলে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা হলো খেজুর গাছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি তখন তা বলে দিলে অমুক অমুক জিনিস লাভ করার চাইতে আমি বেশি খুশি হতাম। পরিচ্ছেদ 93। নিজে লজ্জাবোধ করলে অন্যকে প্রশ্ন করতে বলা। হাদিস 134। মুসাদ্দাদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো, তাই এ ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করার জন্য মিকদাদ রাদিয়াল্লাহু আনহুকে বললাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এতে কেবল ওযু করতে হয়। পরিচ্ছেদ 94।
মসজিদে ইলম ও মাসআলা মাসাইলের আলোচনা করা। হাদিস 135। হযরত কুতাইবা ইবনে সাঈদ রাহমাতুল্লাহি আলাইহির সনদে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের কোথা থেকে ইহরাম বাঁধার নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে যুলহুলাইফা থেকে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা থেকে এবং নজদবাসী ইহরাম বাঁধবে কারন থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, অন্যেরা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালামলাম থেকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝে নিতে পারিনি। পরিচ্ছেদ 95। প্রশ্নকারীর প্রশ্নের চাইতে বেশি উত্তর দেওয়া। হাদিস 136। হযরত আদম রাহমাতুল্লাহি আলাইহির সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, মুহরিম কি কাপড় পরবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামা পরবে না, পাগড়ি পরবে না, পাজামা পরবে না, টুপি পরবে না এবং কুসুম বা জাফরান রঙে রঞ্জিত কোনো কাপড় পরবে না। জুতা না থাকলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুটি পায়ের গিরার নিচে থাকে। উল্লেখ্য যে মুহরিম বলতে যিনি হজ বা উমরার নিয়তে এহরাম বেঁধেছেন, সাধারণত তাকে সেলাইবিহীন কাপড় পরতে হয়।